আচ্ছা, যতটুকু পড়ছিলাম আমরা আহ কতটুকু পড়ছিলাম কিওরি থেকে পার্সার এন্ড ট্রান্সলেটর পর্যন্ত বসে। তো পার্সার এন্ড ট্রান্সলেশন থেকে এখন কই যাবে? রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন যাবে। সরি, রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন। এটার কাজ কি মূলত? এটার কাজ হইলো একটা আমার রিলেশনাল অ্যালজেব্রা ইয়াতে একটা গাণিতিক মডেল ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে অপশনাল, বলা যায় যে অপশনাল ফর্ম ক্রিয়েট হবে। এখানে কাজ কি? এখানে যে সিলেক্ট, প্রজেক্ট সিলেক্ট করা, প্রজেক্ট, বিভিন্ন ধরনের কাজকর্ম, এই ধরনের কাজগুলো কে করবে? রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন গুলো করবে। তো এগুলো করতে গেলে এগুলো হচ্ছে এই যে ডাটা, যে ডাটা থাকবে এখান থেকে এই ডাটাগুলো কালেক্ট করবে রিলেশনাল অ্যালজেব্রার জন্য। এরপর অপটিমাইজার অপটিমাইজার হচ্ছে যে ওই যে রিলেশনাল অ্যালজেব্রার কাজগুলো করার পর এই যে এক্সিকিউশন কি স্ট্র্যাটেজি, এক্সিকিউশন স্ট্র্যাটেজি বলতে আমি কিভাবে এটা এক্সিকিউট করতে পারবো, এই যে কিউরি আসছে বা করছে, এটা কিভাবে সহজে এবং দ্রুত এবং কম খরচে এই এক্সিকিউশন করা যায়, এটা হচ্ছে অপটিমাইজারের কাজ। এবং অপটিমাইজার করে নিবে এটা, এটা হচ্ছে এক্সিকিউশন প্ল্যানে। এক্সিকিউশন স্ট্র্যাটেজি করার পর অপটিমাইজারে এটা হচ্ছে এক্সিকিউশন আসবে। এবার এক্সিকিউশন হচ্ছে ফাইনাল স্টেপ। এক্সিকিউশন হচ্ছে এই যে ডাটা কিভাবে, ডাটা থেকে আউটপুটটা বের হবে, কোয়ারির আউটপুটটা বের হবে, সেটা হচ্ছে এক্সিকিউট করে। এক্সিকিউট করার পর সেটা হচ্ছে যে এভলিউশন ইঞ্জিনে যায়। এভলিউশন ইঞ্জিনে হচ্ছে যে ওই এক্সিকিউশন প্ল্যান অনুযায়ী এই কাজটা করা হচ্ছে এভলিউশন ইঞ্জিন। এভলিউশন ইঞ্জিন কি কাজ করে? এভলিউশন ইঞ্জিনের মেন কাজ হচ্ছে, যদি বলতে চাই, যে সে ডাটা রিড করতে পারে। ডাটা রিড করে, ডাটা ডাটা ফিল্টার করে, অথবা ডাটা স্ক্যান, বা হচ্ছে যে ইন্ডেক্সের বিভিন্ন ইউজার, এই কাজগুলো হয় হচ্ছে এভলিউশন ইঞ্জিনে। মানে ডাটা রিড এবং ডাটা ফিল্টার করে সে হচ্ছে আউটপুটে পাঠাই। এখন এই যে ডাটা ফিল্টার করে ডাটা রিড করতে, সেগুলো করতে পাই এই যে নিচে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো থেকে সে ডাটা কালেক্ট করে এভলিউশন ইঞ্জিন। এবং সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে আউটপুট, কিউরে আউটপুট। তো আউটপুট কি? আউটপুট হচ্ছে ফাইনাল স্টেট। এবং এটা হচ্ছে এই আউটপুটটা একটা ডাটা আকারে, টেবল আকারে দেয়, এই যে এভাবে একটা টেবল আকারে দিবে, যে আমাকে একটা ফাইনাল আউটপুট দিচ্ছে, আমি এত কিছু কিউরি করছি, এটার ফাইনাল আউটপুট আকারে একটা টেবল বা হচ্ছে যে এই ধরনের একটা আউটপুট আকারে দিবে, টেবল বা রেকর্ড আকারে শো করবে। তো যদি আমি স্টেপ অফ কিউরি গুলো আরেকবার বলতে চাই, স্টেপ কিউরি গুলো, তাহলে স্টেপ অফ কিউরি গুলো কি কি, এই জিনিসগুলো হচ্ছে মেনলি মুখস্থ করতে হবে। তাহলে এটা হচ্ছে এক নম্বর কি, কিউরিং। তারপর হচ্ছে যে পার্সর এন্ড ট্রান্সলেটর থেকে কই যাবে রিলেশনাল অ্যালজেব্রা, রিলেশনাল অ্যালজেব্রা থেকে কই যাবে অপটিমাইজেশন, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক অ্যাবাউট ডাটা। তারপর হচ্ছে যে এক্সিকিউশন প্ল্যান, এক্সিকিউশন প্ল্যান থেকে এভলিউশন ইঞ্জিন, এভলিউশন ইঞ্জিন থেকে ডাটা। এভলিউশন ইঞ্জিনের একটা পার্ট, এখান থেকে মূলত বলা যায় ডাটা। এই ডাটা থেকে কিউরি আউটপুট, এটা আউটপুটটা শো করবে। এই হচ্ছে মেন আউটপুটের ইয়েটা, কাজটা, কিউরি আউটপুটের কাজ আর কি। এরপর আমাদের যে টপিকটা বাদ পড়ছে সেটা হচ্ছে টাইপস অফ ডাটাবেস। এটা প্রিভিয়াস আসছে এবং এবার আসতে পারে, মানে এগুলো হচ্ছে বেসিক্যালি থিওরির জন্য আর কি। তো টাইপস অফ ডাটাবেস বললে এরকম 10, দেয়ার আর 10 টাইপস অফ ডাটাবেস। 10 টাইপ অফ ডাটাবেস, এগুলো লিখে দিলেই হবে, এর চেয়ে বেশি লেখা লাগবে না। তবে এখানে এই ডাটাবেস গুলো একটু বুঝলে তাহলে ইজি হবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। তো রিলেশনাল ডাটাবেসের কাজ কি? রিলেশনাল ডাটাবেস হচ্ছে ডাটা রিলেট করা, রিলেশন করা, রিলেশন ক্রিয়েট করা। অর্থাৎ ট্যাবল, তারপর হচ্ছে ট্যাবল আকারে থাকা যে ট্যাবল, রো, কলাম, তারপর হচ্ছে রো কলাম। তারপর এই রিলেশনাল ডাটাবেস বেসিক্যালি কোনগুলো? মেইনলি হচ্ছে যে রিলেশনাল ডাটাবেস হচ্ছে মেইনলি কোনগুলো? মেইনলি হচ্ছে আমরা মাই এসকিউএল করি, এই যে মাই এসকিউএল, তারপর হচ্ছে যে ওরাকল, এগুলো হচ্ছে মেইনলি রিলেশনাল ডাটাবেস। এগুলো কই কাজে লাগে? যেমন হচ্ছে ব্যাংক বা স্কুলের এই যে কাজকর্মতে রিলেশনাল ডাটাবেস এর কাজটা হয়। এরপর নো এসকিউএল হচ্ছে নর্মাল, হচ্ছে যে বড় ধরনের কোনো অগঠনমূলক কাজ করতে গেলে, মানে হচ্ছে যে আনস্ট্রাকচার, বড় ধরনের কোনো কাজ করতে গেলে এটা হচ্ছে নো এসকিউএল। নো এসকিউএল কোনগুলো? নো এসকিউএল উদাহরণ, সহজ উদাহরণ হচ্ছে মঙ্গোডিবি। মঙ্গোডিবি। এরপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো আমরা করে আসছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ওওপি, আমরা সেকেন্ড সেমিস্টারে, হ্যাঁ সেকেন্ড সেমিস্টারে করে আসছি সি প্লাস এর সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যে এটা হচ্ছে মেনলি হচ্ছে গেম ডেভেলপ বা বিভিন্ন ধরনের ডেভেলপের কাজগুলোতে লাগে। তারপর হচ্ছে হায়ারার্কিক্যাল ডাটাবেস কোথায় লাগে? হায়ারার্কিক্যাল ডাটাবেস হচ্ছে একটা বলা হচ্ছে ট্রি স্ট্রাকচার। আমরা যে গ্রাফ ট্রি বললাম না, ওই যে ট্রি স্ট্রাকচার টাইপস এর হায়ারার্কিক্যাল। এটা ট্রি স্ট্রাকচারে কি থাকে? একটা হচ্ছে প্যারেন্ট থাকে,
একটা হচ্ছে প্যারেন্ট থেকে, আর বাকিগুলো কি থাকে, বাকিগুলো হচ্ছে চাইল্ড আকার থাকে। একটা প্যারেন্ট, বাকিগুলো হচ্ছে চাইল্ড, হচ্ছে প্যারেন্টের চাইল্ড। ঠিক আছে। এরপর নেটওয়ার্ক ডাটাবেস। নেটওয়ার্ক ডাটাবেস কি? নেটওয়ার্ক ডাটাবেস হচ্ছে যে বলা যায় নেটওয়ার্কিং যেসব কাজকর্ম হয় এগুলো। তারপর হচ্ছে টাইম সিরিজ। টাইম সিরিজ হচ্ছে যে টাইমিং সিস্টেম, যেটা হচ্ছে টাইমিং সিস্টেমের উপর বেস করে কাজ করা হয়। আর গ্রাফ 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 ডাটাবেস হচ্ছে যে যেমন হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রাফ নেটওয়ার্কের কাতারে পড়ে। সোশ্যাল নেটওয়ার্কের এগুলো হচ্ছে ক্লাউড ক্লাউড বেস কাজ হয়। ক্লাউড বেস প্ল্যাটফর্ম যেগুলো আছে ওগুলো হচ্ছে ক্লাউড কাজ, যেমন হচ্ছে যে বড় ডাটা নিয়ে কাজ করতে গেলে আমরা নর্মালি হচ্ছে ক্লাউড বেস কাজ করি, যেমন হচ্ছে ওয়েব অ্যাপ। তারপর হচ্ছে যে গুগল ক্লাউড। গুগল ক্লাউড একটা বড় ক্লাউড আছে, ক্লাউডের মধ্যে গুগল ক্লাউড, গুগল ক্লাউড। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট ডাটাবেস। ডিস্ট্রিবিউট ডাটাবেস হচ্ছে যে আমরা বলতে পারি গ্লোবাল অ্যাপ যেসব কাজ করি। অর্থাৎ ব্যবহারকারী একক সিস্টেম থাকলেও সেটা হচ্ছে এই যে এটা যেহেতু গ্লোবাল অ্যাপ, তথ্যগুলো একাধিক সার্ভারে থাকে। মানে ডিস্ট্রিবিউট হচ্ছে যে ডিস্ট্রিবিউট করা থাকবে, মানে হচ্ছে সার্ভার গুলা, ডাটাগুলো ডিফারেন্ট সার্ভারে থাকবে, মানে অনেকগুলো সার্ভারে থাকতে পারে, একাধিক সার্ভারে যেটা থাকতে পারে গ্লোবাল অ্যাপ আছে। ডিস্ট্রিবিউটের এই কাজগুলো। তার হচ্ছে সেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজড হচ্ছে মেনলি কি বলা যায়, মানে গুরুত্বপূর্ণ যেসব কাজকর্ম হয় আর কি, সাইন্টিফিক্যালি যে যে ধরনের কাজকর্মগুলো হয় সেটা হচ্ছে সেন্ট্রালাইজড কাজগুলো। শেষ। এরপর লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে আর্কিটেকচার। আমরা আচ্ছা আমরা এখানে দেখি দেখি কি কি টপিক কভার হয়েছে। এক নম্বর হচ্ছে যে ডাটাবেস এন্ড ইটস অ্যাপ্লিকেশন বললাম। তারপর দুই নম্বর হলো ডাটা ইনফরমেশন, বিল্ডিং কম্পোনেন্ট ডাটাবেস। তারপর হচ্ছে ডিবিএমএস, ডিটিএস, ফাইল ভার্সেস ফাইল সিস্টেম। আচ্ছা, ডাটাবেস সিস্টেম ভার্সেস ফাইল সিস্টেম এটা আমি দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফ থেকে পড়ে নিলে হবে, এটা মুখস্থ। তারপর হচ্ছে যে ডাটাবেস অ্যাবস্ট্রাকশন পড়লাম, ডাটা ইন্ডিপেন্ডেন্স পড়লাম, ডাটাবেস এন্ড ডাটা মডেল পড়লাম, এই যে রিলেশনাল এন্টিটি ইয়ার যেগুলো আছে এই ধরনের এগুলো। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ স্কিমা এগুলো পড়লাম, ডাটাবেস সিস্টেম এন্ড স্ট্রাকচারাল ফাংশন। স্ট্রাকচারাল ফাংশন হচ্ছে আরেকটা স্ট্রাকচারাল ফাংশন আছে, স্ট্রাকচারাল বড় ধরনের ফাংশন আছে। তবে আমি একটু লিখি যে এগুলোকে বলা হয় স্ট্রাকচারাল ফাংশন। ওইটা তো এখন আই হোপ লিখতে হবে না। এই যে ন্যাভি যেগুলো আমরা যেগুলো পড়ছি এই ধরনের এগুলো, এই যে এটা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশন। না, হিউম্যানিটি না। একটু দেখি, এমএস স্ট্রাকচারাল ফাংশন, ইয়েস, বিএমএস স্ট্রাকচারাল ফাংশন যদি আমি বলতে চাই, এই যে এটা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশন। স্ট্রাকচারাল ফাংশন বেসিক্যালি হচ্ছে আমরা ডাটাবেস, যে ডাটাবেস ইউজার্স লিখছি না, মেনলি আমরা কি কি ডাটা ইউজ করতেছি, ডাটাবেস ইউজারের এই ফাংশন গুলো নিয়ে স্ট্রাকচার। যেমন হচ্ছে আমরা বলছিলাম যে নাইপ ইউজার্স, নাইপ ইউজার্স মেনলি কি, নাইপ ইউজার হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতরে যেসব কাজকর্ম হচ্ছে, যেমন হচ্ছে আমরা উদাহরণ দিচ্ছি নাইপ ইউজারের কি এটিএম, যে এটিএম এ কি কাজ হচ্ছে এগুলো দেখতেছি না, কিন্তু জাস্ট আমরা আউটপুটটা পাচ্ছি। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামারের কাজ কি, যেমন হচ্ছে ওয়েব অ্যাপ সফটওয়্যার তৈরি করা, ওয়েব অ্যাপ তৈরি করা, এই যে ওয়েব অ্যাপ সফটওয়্যার এই ধরনের এগুলো তৈরি করা, এই ধরনের কাজগুলো করবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর হচ্ছে সফিস্টিকেট ইউজার কি বলছে, উন্নত ব্যবহারকারী, যেমন হচ্ছে এসকিউএল ব্যবহার করতেছে। এসকিউএল ব্যবহার কি জানেন না, কিন্তু হচ্ছে ডাটা অ্যানালাইজ, এসকিউএল ব্যবহার করে ডাটা অ্যানালাইজ করে। তারপর হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন কি কারণে, ডাটা সেফটি করতেছে, এগুলো এগুলো বললাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে যে কোয়ারি এভ্যালুয়েশন ইঞ্জিনে কি কাজ হচ্ছে, বাফার হচ্ছে, ফাইল ম্যানেজ হচ্ছে এগুলা। তারপর
তো নেভি ইউজার কি আসতেছে অ্যাপ্লিকেশন ইন্টারফেস, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার আসবে, আর এখানে সফিস্টিকেটেড ইউজার থেকে কোয়ারি টুলস আসবে, আর অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাডমিনিস্ট্রেশন টুলস গুলো আসবে। এটা এসে কই যাবে, অ্যাপ্লিকেশন ইন্টারফেস থেকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অবজেক্ট কোডে যাবে, এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে এসে কম্পাইলারের মাধ্যমে এখানে যাবে, আবার সেম কাজে যাবে। তারপর হচ্ছে ডিএমএল কোয়ারিজ, আর ডিডিএল ইন্টারপ্রেটার্স। ডিএমএল আমার ডিডিএল এর জন্য যে বলছিলাম, ডিএমএল আমার ডিডিএল কি কি। এরপর সবগুলো অথরাইজ ম্যানেজার এসে ট্রান্সফার এগুলো করে এই কোয়ারি প্রসেসর আর হচ্ছে স্টোরেজ ম্যানেজার এই দুটোর মাধ্যমে এখানে যাবে। তো আমরা আহ, আহ, কি না করে যে এই পুরো স্ট্রাকচার এটা না করে আমরা দেখছিলাম যে কি এটার মধ্যে কোয়ারি প্রসেসর এমন হচ্ছে যে এই যে কোয়ারি প্রসেসর মানে স্টোরেজ ম্যানেজার এগুলো কিভাবে কাজ করতেছে, এই জন্য কিভাবে কাজ করতেছে আমরা কই দেখছিলাম, আমরা ওই যে স্টেপস অফ কোয়ারিজ এগুলো তো দেখছিলাম। স্টেপস অফ কোয়ারি এগুলো দিয়ে দিলে হবে বলছে, এখন বাকিটা জানি না এটা পুরোটা দিতে হবে কিনা। আমার মতে হচ্ছে ওটা দিয়ে দিলে হবে, ওটার মধ্যে জাস্ট এই কিছু এক্সট্রা জিনিস এগুলো লিখবো আর কি, ডিডিএল ইন্টারপ্রেটার্স, তারপর হচ্ছে ডিডিএল কোয়ারিজ, এগুলো এগুলো লিখলে মোটামুটি হয়ে যাবে। এটার জন্য আমি একটা চিত্র দিব, ওই চিত্রটা আঁকলে আই হোপ যে হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি বলছি, স্টোরেজ ম্যানেজার এমন হচ্ছে কোয়ারি ম্যানেজার, যেটা হচ্ছে কনসেপ্ট অফ ডিবিএমএস, কম্পোনেন্ট অফ ডিবিএমএস। তারপর হচ্ছে এখন পড়বো আর্কিটেকচার, টু লেয়ার এবং হচ্ছে থ্রি লেয়ার। এটাও থিওরি। আর্কিটেকচার টু লেয়ার এবং আচ্ছা টু লেয়ার এবং থ্রি লেয়ার বোঝার জন্য আমি এখানে একটা চিত্র দিয়েছিলাম। এই চিত্রটা ভালোভাবে বুঝলে টু লেয়ার এবং থ্রি লেয়ারের এই বিষয়টা ভালো মাথায় আসবে। মেইনলি হচ্ছে আর্কিটেকচার কি, আর্কিটেকচার হচ্ছে মডার্ন ডিবিএমএস অ্যাপ্লিকেশন ইউজ থ্রি লেয়ার অফ আর্কিটেকচার। মডার্ন ডিবিএমএস অ্যাপ্লিকেশন হচ্ছে তিনটা লেয়ার অফ আর্কিটেকচার ইউজ করা হয়, যেখানে হচ্ছে ক্লায়েন্ট মেশিন ইউজ, মেরিলি মেশিন, মোর মেশিন যেগুলো আমরা বলছিলাম এগুলা। আচ্ছা, এখানে হচ্ছে সিঙ্গেল লেয়ার, ফার্স্ট এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। সিঙ্গেল লেয়ার, সিঙ্গেল লেয়ারের কাজ কি, সিঙ্গেল লেয়ার হচ্ছে যে ইউজার্স এন্ড ডাটাবেস সরাসরি যুক্ত থাকবে, অর্থাৎ ব্যবহারকারী আর ডাটাবেস লিঙ্ক আপ একটার সাথে একদম ওপেন লিঙ্ক আপ থাকবে। এগুলো কোথায় ব্যবহার করে, স্মল অ্যাপ ইউজে ব্যবহার করা হয়। স্মল অ্যাপ যখন আমরা ইউজ করি, স্মল অ্যাপ ইউজে ব্যবহার হয়। যেমন হচ্ছে আমরা বলতে পারি উদাহরণ হিসেবে এমএস, মাইক্রোসফট। এখানে আমরা চাইলে হচ্ছে যে একটা ফাইল সহজেই ডিরেক্ট ফাইল খুলতে পারতেছি, আবার ফাইলের ডাটা ইনপুট করতে পারতেছি, ফাইলে ডাটা ইনপুট দিতে পারতেছি, আবার হচ্ছে ডাটা চেঞ্জও করতে পারতেছি। এখানে কারা হেল্প করতেছে না, আমরা সরাসরি ডাটাবেসের সাথে কানেক্টেড এখানে। এটা হচ্ছে ওয়ান লেয়ার অফ আর্কিটেকচার। এবার টু লেয়ার অফ আর্কিটেকচার, টু লেয়ার অফ আর্কিটেকচারে কি দেখি, এখানে হচ্ছে দুইটা লেয়ার থাকে, দুইটা লেয়ার গুলো কি কি একটা হচ্ছে আমি বলি একটু। আচ্ছা, টু লেয়ার অফ আর্কিটেকচার, টু লেয়ার অফ লেয়ার আর্কিটেকচার। তো টু লেয়ার অফ আর্কিটেকচারে কি দেখতেছে দেখি বলি। টু লেয়ার অফ আর্কিটেকচারের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইউজার্স, ইউজার্স থেকে কই যাবে, ইউজার্স থেকে অ্যাপ্লিকেশনে যাবে, অ্যাপ্লিকেশন। আর একটা থাকে হচ্ছে ডাটাবেস, ডাটাবেস সিস্টেম। তো এটা হচ্ছে দুইটা টাইপ, দুইটা বলতে এটা একটা পার্ট, এরপর হচ্ছে এই একটা পার্ট, তারপর হচ্ছে পরেরটা ডাটাবেস সিস্টেমের একটা পার্ট। দুইটা দুইটা পার্ট, একটা দেয় একটা দুইটা পার্ট। এখানের মধ্যে টু লেয়ার অফ আর্কিটেকচারের মধ্যে ফার্স্ট লেয়ার যেটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট ইন্টারফেস, ক্লায়েন্ট ইন্টারফারেন্স। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে নেটওয়ার্ক বেসড ডাটাবেস, এই তো ডাটাবেস বলে দিচ্ছে তো এটা। তো এখানে টু লেয়ার অফ আর্কিটেকচারে কি কাজ হয়, টু লেয়ার অফ আর্কিটেকচার হচ্ছে যে ইউজার্স ক্লায়েন্ট ইন্টারফেস, এটা হচ্ছে এটাকে বলা হয় ইউজার্স ক্লায়েন্ট ইন্টারফেস, যেগুলো হচ্ছে ওটাই কি করতে পারে, কাজ করতে পারবে। তবে নেটওয়ার্কের জ্ঞানের মাধ্যমে সিস্টেম আসবে, এবং ডাটাবেস সিস্টেমে এসে ডাটাবেস সেটা রিড করে সেটা আবার কোথায় ফেরত দিবে, ইউজার্স অ্যাপ্লিকেশনে সে তাকে আবার কি ফেরত দিবে, মানে ডাটাবেস সিস্টেম এটা কি করে, ওই যে ও হচ্ছে যে ডাটা কালেক্ট এবং প্রসেস করে ওকে রিটার্ন করে যে ইউজার্স অ্যাপ্লিকেশনের কাছে। তো এইগুলো বলা যায় যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেগুলো আছে ওগুলো বলা যায়। এই যে আমি ব্যবহারকারী, ইউজার্স
ইউজার্স আর ডাটাবেস, ইউজার্স ডাটাবেস কানেকশন কি অ্যাপ্লিকেশন, মানে ও ও এখানে দিবে, এটা মাধ্যমে আবার ইউজার্স ডাটাবেস ডাটাবেস আবার ওকে রিটার্ন করবে। এবার তিন থ্রি লেয়ার্স অফ আর্কিটেকচার দেখি। থ্রি লেয়ার্স অফ আর্কিটেকচার সেম ফার্স্ট প্রায়। আচ্ছা, থ্রি লেয়ার্স অফ আর্কিটেকচারে কি হয় দেখি। থ্রি লেয়ার্স অফ আর্কিটেকচারে তিনটা প্রসেসের মধ্যে কাজটা হয়। মানে এমন এটা হচ্ছে সবচেয়ে মডার্ন, মডার্ন হচ্ছে যেটা মডার্ন ইউজ, এটা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। মানে থ্রি লেয়ার অফ আর্কিটেকচার কি থাকবে, ইউজার অ্যাপ্লিকেশন থাকবে, যেটা হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশন থেকে এখানে যাবে। এরপর হচ্ছে যে অ্যাপ সার্ভার থাকবে, অ্যাপ সার্ভার থেকে এবার ও ডাটাবেস সিস্টেমের মধ্যে কাজ করতে পারবে। অর্থাৎ এখানে যদি আরেকটা স্পেসিফিকলি বলতে যাই, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন লেয়ার, এরপর হচ্ছে, আচ্ছা আমরা এটা আলাদা করি, হ্যাঁ। আচ্ছা, ইউজার সিন্টাক্স যদি আরেকটা আলাদা করে বলতে চাই, তাহলে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার বলা যায়। এরপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ লেয়ার, এরপর অ্যাপ লেয়ার থেকে আমরা ডিবিএমএস, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। তো অ্যাপ্লিকেশন লেয়ার এখানে যেটা দিছে, আমরা যেটা বলছি অ্যাপ্লিকেশন লেয়ার, ইউজার্স অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে কি করে, ক্লায়েন্ট দেখে এখানে ওয়েব অ্যাপ, আমরা কোনগুলা ওয়েব অ্যাপ, ওয়েব ব্রাউজার, এই যেগুলো এগুলো হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ার। অ্যাপ লেয়ার হচ্ছে বিজনেস লজিকের যে ডাটাগুলো প্রসেস হয় সেগুলো হচ্ছে অ্যাপ লেয়ার। শেষ হচ্ছে ডাটা কালেক্ট যেটা করে সেটা হচ্ছে ডিবিএমএস। অর্থাৎ ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার বলে, আর এটা হচ্ছে যে সার্ভার, সরি এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। এখানে আমাদের কিভাবে ট্রান্সফার হচ্ছে, কিভাবে ট্রান্সফার হচ্ছে এটা উপরে দেখাইছিল, এই যে প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডাটাবেস লেয়ার, ডাটাবেস লেয়ার কি হচ্ছে আদান প্রদান হচ্ছে। প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন ডাটাবেস, ডাটাবেস থেকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে প্রেজেন্টেশন, এভাবে করে ডাটাগুলো কাজ হয়। তো এগুলো মূলত কি, এগুলো হচ্ছে আমরা ওই যে দেখতে পাই হচ্ছে ফ্রন্ট এন্ড, যেগুলো ব্যাক এন্ডের কাজ, রিয়েক্ট, তারপর হচ্ছে নোট জেএস, এই ধরনের কাজগুলো, এগুলো এগুলো হচ্ছে এই লেয়ারের কাজ। তো এই হলো মোটামুটি এই টপিক কাজ, আমাদের এই সেগমেন্ট গুলো এখানেই শেষ।